আসসালামু আলাইকুম। রংপুরের হার এবং বরিশালের ফাইনালে যাওয়া দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় সেটা হচ্ছে রংপুরের হার। রংপুরের ম্যানেজমেন্টের ভুলের কারণে আজকে রংপুর বিদায় হয়েছে খুলনার সাথে। যদিও খুলনাকে ফাইনালে যেতে হলে পরবর্তী চট্টগ্রাম কিংসের সাথে খেলতে রংপুরের হারের মেইন কারণ আমি মনে করি, ইফতেখার আহমেদ তিনি যে দলের মধ্য স্তরটা মিডিল অর্ডারটা যে ধরে রাখতো, ধরেন যে তিনি মিডল ওভারে যতদিনই খেলেছেন খুবই ভালো খেলেছেন। আপনি যদি তার ইতিহাস দেখেন, এবারের বিপিএল এ রংপুরের হয়ে খেলা তিনি মিডল অর্ডারে খুবই ভালো খেলেছেন। কেননা দেখা গেছে তিনি ৩০ বলে ৪৫, ৩৫ বলে ৫০ অথবা ৪০ বলে ৫৭, ৬০ এরকম করে রান করেছেন। খুশদিন শাহ, অ্যালেক্স হেল তারা তো চলে গিয়েছে, তাদের হিসেব করে আর এখন লাভ নেই। তার বদলে তারা বাইরের দেশ থেকে আরো ভালো ভালো তারকা এনেছে, নামি দামি তারকা এনেছে। কিন্তু ভুল সেটা হলো যে টসে জিতে সোহানের ব্যাটিং নেয়া। আপনি সকালবেলা তারা এসেছে, অ্যান্ড্রে রাসেল এসেছে এবং টিম ডেভিড এসেছে, যারা এসেছে। আমি রংপুরের ওইভাবে স্কোয়াডটা দেখিনি, কিন্তু যে বিষয়টা খেয়াল করেছি সেটা হলো যে যারা এসেছে তারা এসেই সকালে হয়তো প্র্যাকটিস করেছে, হয়তো না, প্র্যাকটিস অবশ্যই করেছে। প্র্যাকটিসের ফলে যে মাঠে ভালো করবে তা কিন্তু না। একজন প্লেয়ারকে মাঠে খেলতে হলে আগে মাঠের সাথে পরিচিত হতে হবে। সুতরাং তারা যে এসেছে, এসেই ব্যাটিং পয়েন্টে নামবে এবং মারকুটে ব্যাটিং করবে, তা আসলে কখনোই সম্ভব না। হ্যাঁ, লাক ভালো থাকলে হয়, কিন্তু আসলে আজকে রংপুরের লাক খুবই বাজে ছিল। এবং এরকম একটি ম্যাচে এরকম প্লেয়ার দিয়ে খুবই বাজে খেলা একটি উপহার দিয়েছে রংপুর ফ্যানবেসকে আজকে রংপুর রাইডার্স। সবার আগে ফাইনাল কনফার্ম করেছে বরিশাল। বরিশালের এত সাজানো গোছানো একটি টিম, আপনি বরিশালের খেলা দেখেছেন, আপনি হয়তো ভালো করে বুঝেছেন। বরিশাল সেভাবে বাইরের দেশের কোনো বড় বড় তারকা আনেনি, কিন্তু যারা এসেছে তারা দলের হাল ধরার মতো সবারই যোগ্যতা আছে। ধরেন ফার্স্ট ব্যাটিং এ যারা খেলে, ওপেনিং এ তামিম ইকবাল খেলে, তামিম ইকবালের জায়গায় শান্ত খেলেছিল, শান্তকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে। যিনি চ্যাম্পিয়ন ট্রফিতে ক্যাপ্টেন হিসেবে থাকবেন, তাকে সুযোগ দেওয়াটা খুবই স্বাভাবিক। তাকে সুযোগ দেওয়া হলো, তিনি সুযোগ কাজে লাগাতে পারেনি, কিন্তু তিনি বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে ক্যাপ্টেন্সি পেলেন। আসলে এটা খুবই দুঃখজনক। আর অন্যদিকে তাকে বসানোর পর যখন তাহিদ হৃদয়কে ওপেনিং এ আনা হয়, তিনি যটি বলে খেলুক আসলে খুবই ভালো খেলেছে। তার ব্যাটিং স্কিলটাও অন্যরকম, যার কারণে তাকে দলে রাখা হয়েছে। আর তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার নিজেকে প্রমাণ করতেছেন। আজকেও তিনি এমন একটি ইনিংস খেলেছেন এবং আজকে বরিশাল ম্যাচ জেতার প্রধান কারিগর তাহিদ হৃদয় ব্যাটিং এর দিক থেকে, এবং বোলিং এর দিক থেকে সেই ৩৬ বছর বয়সী মোহাম্মদ আলী, যিনি ২৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন এবং চট্টগ্রাম কিংসকে ধ্বংস করে দেওয়ার একাই আজকে সেই কারিগর। সুতরাং আসলে খুব বেশি পাকনামো করা আসলে খেলার জন্য না। ক্রিকেটে মাইন্ড গেম একটি, ক্রিকেট হচ্ছে একটি মাইন্ড গেম। খেলার পাশাপাশি মস্তিষ্ক দিয়ে খেলতে হয়। দেশীয় প্লেয়ারকেই কাজে লাগানো উচিত ছিল। তারা এত টাকা পয়সা খরচ করে এত বড় বড় প্লেয়ার এনে আসলে কোনো কাজে লাগাতে পারেনি। রংপুরের জন্য আমি শুভকামনা জানাবো। আগামী বিপিএল এ যেন তারা নিজেদের ঘরে ট্রফি নিয়ে যেতে পারে, কেননা তারা অনেক বছর ধরে ট্রফির দেখা পাচ্ছে না। লাস্ট ২০১৭ সালে তারা ট্রফি পেয়েছে, এরপর থেকে আর পায়নি। আমি তাদেরকে শুভকামনা জানাবো এবং বরিশালকে ফাইনালে কাপ নেওয়ার জন্য আমি অভিনন্দন জানাবো। আগেই আসলে বলা উচিত না, তারপর দেখা যাবে আসলে খেলায় কি ঘটে। ধন্যবাদ।